কেউ তোমাকে পছন্দ করে না, কেউ তোমাকে দেখতে পারে না, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকেই তোমার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, আর তুমি নিজেকে ফিল করছো একাকিত্বের মধ্য দিয়ে, একটা অসহায় অবস্থার মধ্য দিয়ে যাওয়া জন্তু জানোয়ারের মতো। তোমাকে একটা কথা আজকে আমি পরিষ্কারভাবে বলি, এই পৃথিবীতে তোমার বলে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, না বাবা মা, না আত্মীয় স্বজন, না তোমার পরিবার, কেউ না। শুধু তোমার জন্য আছে যদি কেউ, তাহলে তুমি। একা হয়ে গেছো মানে তুমি কিন্তু বোকা নও, একা মানে বোকা নয়, একা মানে এক আকাশ স্বাধীনতা। কতটা ভালো করে বোঝো, একা মানে এক আকাশ স্বাধীনতা। তুমি এই যে ক্রমশ একা হচ্ছ, সোসাইটি থেকে আলাদা হতে চলেছো, মানুষ তোমার থেকে একটা একটা করে দূরে সরে যাচ্ছে, মানে তুমি সুযোগ পাচ্ছ একটু বড় কিছু করার। যারা পৃথিবী বিখ্যাত মানুষ, যারা পৃথিবী কিছু সৃষ্টি করেছেন, তারা প্রত্যেকে কিন্তু ওই 10টা বন্ধু নিয়ে আড্ডা মেরে বা গসিপ করে মোবাইল ঘেটে সারাদিন গেম খেলে জীবনে কিছু করেনি। তুমি একা হচ্ছ মানে তোমার হাতে একটা অফুরন্ত সময় আসছে নিজেকে বেলে ধরার। আর 10টা পশুর মতো মানুষও পশু, এটা ঠিক, কিন্তু মানুষ আলাদা কেন জানো? তার থিঙ্কিং পাওয়ারের জন্য। আজ তোমাকে 4টি কথা আমি বলবো, এই 4টি কথা তুমি তোমার জীবনে যদি মেনে চলতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমার পথের বাধা হয়ে দাঁড়াতে পারে। কি, কেন এবং কিভাবে ক্লিয়ার হও। তুমি কি চাও জীবনে? কি চাও? সফলতা। সফলতা মানে কি? প্রচুর টাকা। সফলতা মানে কি? তুমি একটা আর্টিস্ট হতে চাও। সফলতা মানে কি? ভালো স্টুডেন্ট হতে চাও, নাম্বার পেয়ে ভালো চাকরি পেতে চাও। সফলতা মানে কি? এক একজনের কাছে এক এক রকম সফলতার অর্থ, তার অ্যাচিভমেন্ট এক এক রকম। কেউ কেউ ভালো শিল্পী হতে চায়, কেউ সাঁতারু হতে চায়, কেউ অলিম্পিয়াড হতে চায়। অনুরূপ নিয়মে তোমাকে ঠিক করতে হবে তুমি কি চাও। আজ এই মুহূর্তে তুমি ঠিক করো তুমি কি চাও, তোমার জীবনের লক্ষ্যটাকে ঠিক করো, এবং লক্ষ্যটা ঠিক করবে লিখিতভাবে। ছোট ছোট এম, ছোট ছোট লক্ষ্য, ছোট ছোট ধাপ তৈরি করো। এক একটা ধাপ অতিক্রম করবে আর যোগ করবে, নিটফল দেখবে প্রচুর বেশি, যা তুমি কল্পনায় করতে পারো নি, যা তুমি কল্পনায় করতে পারো নি। তোমার যখন লক্ষ্য ঠিক হয়ে গেল, তখন তুমি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য উপযুক্ত রাস্তা খুঁজতে থাকো। যদি রাস্তা না থাকে, তৈরি করে নাও, তৈরি করে নাও। রাস্তা কখনো কোনোদিন তৈরি হয়ে থাকে না। যারা সফল মানুষ, হ্যাঁ, তারা নিজের জীবনের রাস্তা তৈরি করে গেছে। তুমি যদি সেই পথ অনুসরণ করে সফল হতে চাও, মেবি তুমি সেই রাস্তা পেতে পারো। যদি না পাও, তোমাকে তৈরি করে নিতে হবে। তুমি জলপথে যাবে, আকাশপথে যাবে, নাকি তুমি হেঁটে হেঁটে যাবে, নাকি সাইকেলিং করবে। আজ মানুষ তার অদম্য জেদ ও সাহসের দ্বারা হেঁটে পৃথিবী পাড়ি দিচ্ছে, সাইকেলে পাড়ি দিচ্ছে। শুধুমাত্র ভ্রমণের নেশা না, একটা জেদ, আমি করবো, আমার লক্ষ্য ওটা। যত সমালোচনা আসবে, যত তোমাকে নিয়ে বিদ্রুপ ঠাট্টা তামাশা আসবে, যতটা তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, জানবে তুমি সফলতার রাস্তায় চলছো। আর তোমার যদি কোনো সমালোচনা না হয়, তোমার যদি কোনো রকমের আলোচনা না হয়, তাহলে তুমি জানবে তুমি ভুল পথে আছো, তুমি ভুল পথে আছো। তুমি কোনো চেষ্টা করছো না। যে কাজ করে সে ভুল করে, ভুল হওয়া স্বাভাবিক। আমি 1 নম্বরের জন্য চাকরি পাইনি, বেশ ভালো কথা, পাওনি, কি হয়েছে, মানুষ তো। কিন্তু দ্বিতীয়বার সেই চেষ্টাটা না করাটা হচ্ছে একটা অপদার্থতা। পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর নাম মনুষ্যত্ব, সের দ্বারা সোজা করে দাঁড়ানো মানুষ। জেদ, লায়ন, ঈগল, এদের থেকে শেখো, এদের থেকে দেখো। যতক্ষণ পর্যন্ত একটা ঈগল তার শিকারের প্রতি ঝাঁপিয়ে পড়ে, তার পূর্ব মুহূর্তের আগেটুকু তুমি কল্পনা করো যে কিভাবে সে ফোকাস রাখে তার শিকারের ওপর, কিভাবে ফোকাস রাখে অত ওপর থেকে, অত ওপরে আকাশ থেকে। তুমিও পারবে, তুমিও পারবে, তোমার দ্বারাও সম্ভব। বললাম, লক্ষ্যটাকে লিখে রাখো, ছোট ছোট স্টেপে ভাগ করে নাও, এবং এই যে স্টেপটা তুমি অতিক্রম করছো, ছোট ছোট সফলতা তুমি পাচ্ছ, তার জন্য নিজেকে ধন্যবাদ জানাও। কে তোমাকে ভালো বললো, কে খারাপ বললো, কে তোমার সমালোচনা করলো, কে তোমাকে গিফট দিল, দ্যাটস নট এ ম্যাটার। একাই এসেছো, একাই যেতে হবে। কিন্তু এই একার মধ্যে নেলসন ম্যান্ডেলা হতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে হবে, এই একার মধ্যে শাহরুখ খান হতে হবে, অমিতাভ বচ্চন হতে হবে। এই একার মধ্যে তোমাকে বেড়ে ধরতে হবে তোমার ডানা। এই পৃথিবীতে একদিন জয় করতে হবে, এই পৃথিবীতে একদিন রাজ করতে হবে, এই পৃথিবীতে একদিন দাপিয়ে বেড়াতে হবে। আর সেটা তুমি পারো বলেই মোটিভেশন ভিডিও ক্লিক করে তুমি দেখছো। তা নাহলে এতক্ষণ তুমি রিল দেখতে, এতক্ষণ তুমি গেম খেলতে। ইয়েস, তোমার মধ্যে সেই জেদ আছে, নেই শুধু ঠিকানাটায় জানা। ঠিকানাটা বার করো, ঠিকানাটা বার করো, কল্পনা করো, নিজেকে নিয়ে ভাবো। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, যদি মনে হয় আমার এই চ্যানেল তোমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। জাগুক বাঙালি, জাগুক বাংলা জাতি, জাগুক অল ওভার ওয়ার্ল্ডের প্রত্যেকটা তরুণ প্রজন্ম, যেন আগামী বিশ্বে রক্তের বারুদ আর না থাকে এই পৃথিবীতে, থাকবে শুধু শস্য শ্যামলা সবুজ পৃথিবী। ধন্যবাদ, ভালো থেকো।